মানুষ অত্যন্ত অত্যন্ত আনন্দিত, উল্লসিত, উচ্ছ্বসিত, আলোড়িত। এর পরের টার্গেট নিশ্চিতভাবেই বাংলা, পশ্চিমবঙ্গের মানুষ বিএনপির দিকে দেখছিল। এসআর এর প্রভাব কতটা পড়বে, এসআর এর প্রভাব পড়ে গেছে, এসআর এর প্রভাব শুরু হয়ে গেছে। এবার এসআর চলবে, ওয়েভ শুরু হয়েছে, তরঙ্গ এইবার আরো জোর ঢেউয়ের মতো, ঝড়ের মতো, স্টর্মের মতো সামনে আসছে পড়বে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে। বিহারের পরে বাংলা তো নিশ্চিতভাবেই, কারণ এসআর এর পরে পশ্চিমবাংলা দ্বিতীয় নির্বাচন হতে চলে। প্রথম নির্বাচনে এসআর তার কেরামতি দেখিয়ে দিয়েছে, এসআর পশ্চিমবঙ্গে তার ভেলকি এবার দেখাবে। বললাম তো যে এসআর এর ফলে তৃণমূল এতদিন যেটা দাবি করেছে সাধারণ অতুলনীয়, অনির্বাচনীয়, ইতিপূর্বে বিহারে এই রকমের পরিণাম কখনো আসেনি। এইবারের নির্বাচনে এটাই লক্ষ্য করার ছিল যে এসআর এর প্রভাব এই নির্বাচনে কতটা পড়ে বা আদৌ পড়ে কিনা। সমস্ত নির্বাচন সমীক্ষক সংস্থাকে ভুল প্রমাণ করে, মানুষের ধারণাকে ভুল প্রমাণ করে, মানুষ জানতো এসআর এর প্রভাব পড়বে, কিন্তু সেই প্রভাব এতটা পড়বে মানুষকে বিস্মিত করে দিয়ে নির্বাচনে যে পরিণাম এসছে, তাতে করে তৃণমূল সামনের এসআর এর প্রভাব এখানে কতটা পড়বে। এতদিন সাধারণ মানুষ মারা গেলে তৃণমূল কংগ্রেস বলেছে এসআর এর কারণে মরেছে। এইবার আমি বলছি ছাব্বিশের নির্বাচন, তৃণমূলের বিসর্জন, ছাব্বিশের নির্বাচন, ছাব্বিশের নির্বাচন, ছাব্বিশের নির্বাচন। তাই তো বলি এবার বাংলা, এবার বাংলা। जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद।